তাই কৌশল ভূমিকায় এই আলোকিত দেবাসীদের অঙ্গমঞ্চে ছড়িয়ে অভিনয় করতে যাবে ইডিওলজি ওস্তাদ শ্যামলী চন্দ্র কুমার।
গভীর জঙ্গলে ব্রহ্মদেবের কঠোর আরাধনায় রত হলে ব্রহ্মদেবায় নমো নমো। ব্রহ্মদেবায় নমো নমো। ব্রহ্মদেবায় নমো নমো নমো। আমি তোমার তপস্যায় হইয়া সন্তুষ্ট। কোন ভক্ত বলো কিবা হেতু মনে করছে স্বরূপ, আমি তোমার মনোবাসনা নিশ্চয়ই করিব। ওগো ব্রহ্মদেব, সত্যি যদি আমার তপস্যায় সন্তুষ্ট রাখেন প্রভু, তাহলে আমায় এই বর দিন প্রভু, আমি যেন স্বর্গ মর্ত পাতাল এই ত্রিভুবনের মাঝারে হয়ে থাকি অমর। আমি তোমায় প্রকারান্তে করিলাম অমর, কিন্তু শুনে বলতো এই বালকের হাতে তোমার হইবে মর। এই বালকের হাতে আমার হইবে মরণ। বলুন বলুন ব্রহ্মদেব, কোথায় সেই বালক, কোথায় সেই বালক জন্মগ্রহণ করিয়াছে? শুনো, তোমারই বোন দৈবতীর গর্ভে যে সন্তান জন্মগ্রহণ করবে সেই সন্তান তোমারই করিবে নিধন। আমারই বোন দৈবতীর গর্ভে যে সন্তান জন্মগ্রহণ করবে সেই সন্তান মনে করিবে নিধন। কিন্তু না 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 না, আরে বংশ আমার বরাবর ইয়ার হয় ও হাসি দিয়ে কঠোর গর্জন। কিন্তু জানো জানো তোমার জন্ম বিবরণ, তুমি জানো যে ব্রহ্মদেব আমায় একই কথা শোনালেন। ব্রহ্মদেব বলুন বলুন ব্রহ্মদেব, আমি কি করে হলাম সেই যার সন্তান? ওরে ভক্ত কংস, যাও এই রহস্য তোমার মায়ের কাছ থেকে জেনে নিও, তোমার মায়ের কাছ থেকে জেনে নিও। আমি এখন আসি বন্ধু, আমি এখন আসি, আমি এখন আসি। ব্রহ্মদেব আমায় অমরত্ব বর দিয়ে গেলেন আর আমায় বলে গেলেন আমি যার সন্তান। কিন্তু আমি কি করে ফেলাবে যার সন্তান, এই সবাই জানতে হবে। আমি আর বিলম্ব করবো না, আমি এখনই ছুটে চলে যাব।
আমার মায়ের কাছে। কোথায় কোথায় গো মা, একবার দেখা দাও মা, দেখা দাও। কোথায় কোথায় মা? মা মা গো মা, আমারই গর্ভধারিণী মা, একবার দেখা দাও মা, দেখা দাও। কোথায় মামা বলে ডাকে? এই গভীর জঙ্গল থেকে ভেসে আসছে বালকের কণ্ঠস্বর। না, আমি তো একজন নারী, আমি তো একজন মা। মা হয়ে আমি ছেলের দুঃখ দেখতে চাই না। সে নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে, নইলে মামা বলে চিৎকার করবে না। না না না, আমি আর এক মুহূর্ত বিলম্ব করবো না। আমি এক্ষুনি ছুটে যাব সেই বালকের কাছে। কোথায় কোথায় হরি বালক, কোথায় হরি বালক? এটি আমি কাল কণ্ঠস্বর শুনতে পেলাম। এ তো আমার পুত্র কংসের আওয়াজ। সে ব্রহ্মদেবীর আরাধনা করার জন্য গভীর জঙ্গলে গিয়েছিল। না না না, সে নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে, নইলে বাবা বলে চিৎকার করবে না। কোথায় কোথায় ওই পুত্র কংস আমার নয়নে বলি বাবা, তুই একটিবার আমায় দেখাবে না? তোর জন্য দিয়ে আমার মন প্রাণ ছটফট করছে। হরি পুত্র কংস, পুত্র কংস, বলো না বাবা তোমার কি হয়েছে? কেন বাবা বলে ডাকো বাড়ি মা? তোমার মনের দুঃখ বেরো না, আমায় খুলে বলো বাবা। বলো না বাবা, বলো তোমার কি হয়েছে? আমি গিয়েছিলাম গভীর জঙ্গলে ব্রহ্মদেবের আরাধনা করার জন্য। আর ব্রহ্মদেব আমায় অমরত্ব বর দিয়ে গেলেন, আর আমায় বলে গেলেন আমি যারো সন্তান। বলো মা, বলো মা, বলো আমি কি করে হলাম সেই যারো সন্তান? আর আমার জন্মদাতা পিতা কে? হরি পুত্র কংস আমার নয়নের বলি বাবা, কে বলে তোমায় জানো সন্তান? তুমি কি আমার রাজপুত্র? তুমি যে আমার রাজপুত্র। মা মা গো, আমি যদি রাজপুত্র হতাকি মা, তাহলে আমার আসনের মধ্যে হলো কি করে মা? বলো মা, বলো আমার জন্মদাতা পিতা কে? আমি জানি মা, আমি জানি এই রহস্য আমার কাছে খুলে কথা বলবে না, কিন্তু শোনো না, এই রহস্য যদি তোমার ছেলের কাছে খুলে বলে না, বলো মা, তাহলে তোমার ছেলে, এই তোমার ছেলে এই খুশি দিয়ে করবে প্রাণ বিসর্জন। প্রাণ বিসর্জনের আর নাই প্রয়োজন বাবা।
পুত্রের কাছে আমার জ্বালা বলালো পুত্রের কাছে বলো রে মা, বলো খুলে বলো মা, খুলে বলো মা, আমি তোমার বাবা পুত্র যজ্ঞ করার জন্য সুজানো পর্বতে গিয়েছিলেন, আর আমি সখীদের সঙ্গে লয়ে বনে ভ্রমণ করতে গিয়েছিলাম। আর ওই অবসরে দুর্বীর দানব দৈত্য তোমার পিতার রূপ ধারণ করে আমারই করেছে সতীত্ব নষ্ট। আর সেই অরক্ষে তোমার হয়েছে জন্ম। হরিপুত্র কংস, হরিপুত্র মাগো মা, আমার গর্ভধারিণী মা, আমায় একই কথা শোনালেন মা, আমায় একই কথা শোনালেন মা। এ কথা শোনার আগে আমার মৃত্যু হলো না কেন মা? আমার মৃত্যু হলো না কেন মা? হরিপুত্র কংস, কথা বলো না বাবা। আমি যে তোমার মা, আমি তোমার জন্ম দিয়েছি, আমি তোমার মৃত্যু দেখতে চাইনি বাবা। তাই ওই কথা আমার আর বলো না। আমি যে আর প্রাণী জ্বালা সহ্য করতে পারি না বাবা কংস, আমি আর প্রাণী জ্বালা সহ্য করতে পারি না। মা গো মা, আর কেঁদো না মা, আর কেঁদো না মা। যে দুষ্টমতি তেমন কুলায় নাই, যে দুষ্টমতি তেমন কুলায় নাই। আমার পিতার
মা মা গো মা আমায় আশীর্বাদ দাও মা আমি যেন যুদ্ধে জয়ী হতে পারি মা তোমার দুধের ঋণ শোধ করতে পারি মা তোমার দুধের ঋণ শোধ করতে পারি ওঠো ওঠো বাবা কংস ওঠো আজ আমি তোমায় দুহাত তুলে আশীর্বাদ করি বাবা যাও বাবা যাও যাও বাবা যাও এই যুদ্ধে নিশ্চয় জয় হয়ে যেন আবার ফিরে আসবে বাবা কংস এই অভাগিনী মায়ের বুকে একটিবার ফিরে আসবে বাবা এই অভাগিনী মায়ের কোল সহ্য করো না এই অভাগিনী মায়ের কোল সহ্য করো মা মা গো মা আমি কি দেবে মা চোখের জল মুছে মা চোখের জল মুছে মা মা আমায় বিদায় দাও মা আমায় বিদায় দাও মা আমি গোলাপি মা আমি গোলাপি মা বিদায় মা বিদায় মা তোরে বিদায় মা ওই পুত্র বিদায় মা আই ভগবান এই কি বিধির বিধান এই কি আমার কপালের লেখক আজ আমি যে পুত্রকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে আমার বুকের জ্বালা যন্ত্রণা নিয়ে তাকে বড় করে সেই পুত্র আমার কাছ থেকে চলে গেল আমি কি নিয়ে বাঁচবো আমি কি নিয়ে থাকবো আমায় বলে দাও না বিধাতা আমায় বলে দাও না বিধাতা না আমি আর কাঁদবো না আমি আমার পুত্রের পেছনে ছুটে যাবো ওরে পুত্র কষ্ট দাঁড়াও বাবা আমিও তোমার সঙ্গে যাব আমি যে তোমার ছাড়া বাঁচতে পারবো না আমি তোমার ছাড়া থাকতে পারবো না ওই পুত্র কষ্ট ওরে পুত্র কাঁদছে তাই কংস তার মারি কলঙ্কিত সহ্য করতে না পারে তাই তিনি এককভাবে ছুড়ে চলেছেন সেই দুর্বিনী দানব দৈত্যের রাজসভায় এরপর আছেন দুর্বিনী দানব দৈত্য ও তার মন্ত্রী সেনাপতি সৈন্য কবল ছাড়ে দিলে
দাও তোমার সৈন্য পরিচয়। ওরা দুষ্টবাদী দানব কুলঙ্গার, কোন অপরাধী, কোন অপরাধী আমার পিতার রূপ ধারণ করে আমার মায়ের করেছে সতীত্ব নষ্ট। এবার পরাজের বিরুদ্ধে ধর, তারপরে আমি কি তার ভাবে কথা नमस्कार नमस्कार सुधी दर्शक मंडली मातृमंडलीय भाई बोनेरा औषध बृंदावन कुमार এই আলোকিত বাসিত রঙ্গমঞ্চে যে সুশীলার সতীত্ব নষ্ট হইতে দুর্বিনী দানবদৈত্য বোধ পালা দৈত্যের পালাখানি আমরা এত দূরে গ্রাম সমাপ্ত। নমস্কার নমস্কার নমস্কার।